নমস্কার, বিজয় সনাতনী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত 3টি পর্বে আমি শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায় পাঠ করেছিলাম। আজকে দ্বিতীয় অধ্যায় পাঠ করব। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। সঞ্জয় বললেন, শ্রী মধুসূদন সেই কৃপাবিষ্ট অশ্রু সজল চোখ বিষাদিত অর্জুনকে বললেন, শ্রী ভগবান বললেন, হে অর্জুন, এই সংকটকালে কোথা থেকে তোমার এই অনার্য চরিত্র অখ্যাতিকর ও স্বর্গের বাধাস্বরূপ এই মোহ এলো? হে পার্থ, যেটা তোমার অনুপযুক্ত সেরূপ কাতরতা ত্যাগ করো, ক্ষুদ্র হৃদয়ের দুর্বলতা ত্যাগ করে উঠো। অর্জুন বললেন, হে অরিসুদন, কিভাবে আমি পূজনীয় ভীষ্ম ও দ্রোণের সঙ্গে বাণের দ্বারা যুদ্ধ করব? মহানুভব গুরুজনদের আমি কিভাবে হত্যা করে পাপভোগী হব? তার চেয়ে ভিক্ষায় ভক্ষণও উচিত মনে করি, কিন্তু এদের বধ করলে ওদের রক্তরঞ্জিত রাজৈশ্বর্য আমাদের ভোগ করতে হবে। যদি আমরা যুদ্ধে জয়লাভ করি কিংবা উহাদের দ্বারা আমরা পরাজিতও হই, এই দুইটির মধ্যে কোনটি মঙ্গলজনক তা বুঝিয়া উঠিতে পারিতেছি না। তার কারণ, যাদের বধ করে বেঁচে থাকা উচিত মনে করি না, সেই ধৃতরাষ্ট্রের পুত্রগণই আমার সামনে দাঁড়িয়ে আছেন। চিত্তের দৈন্যতাবশত আমি জ্ঞাতিনাশ পাপে খুবই ভীত হয়েছি। প্রকৃত ধর্ম সম্বন্ধে আমার চিত্ত অস্থির হয়ে পড়েছে। কি উচিত ও কি নিশ্চিত সেটা তুমি ঠিক করিয়া আমায় বলো। আমি তোমার শরণাগত শিষ্য, তুমি আমাকে মঙ্গলজনক উপদেশ দান করো। এই পৃথিবীতে মহাসমৃদ্ধশালী নিষ্কণ্টক রাজত্ব পেলেও কিংবা সুরগণের অর্থাৎ দেবতাগণের উপরে আধিপত্য পেলেও এইরকম চিত্ত চাঞ্চল্যকর দুঃখের কাছে সকলেই তুচ্ছ। সঞ্জয় বললেন, অলস্যহীন শত্রু জয়কারী অর্জুন ঋষিকেশকে এইসব কথা বলে আমি যুদ্ধ করব না বলে মৌন হয়ে রইলেন। হে রাজন, উভয় পক্ষের সেনাদলের মধ্যে দুঃখিত ও বিষণ্ণ অর্জুনকে দেখে সহাস্যে শ্রীকৃষ্ণ বললেন, শ্রী ভগবান বললেন, যা সুখের উপযুক্ত নয় সে সম্পর্কে অনুশোচনা করে প্রাজ্ঞ অর্থাৎ পণ্ডিতের মতো কথা কি জন্য বলছ? যারা জ্ঞানী ও পণ্ডিত তারা জীবিত ও মৃত কারো জন্য সুখ করেন না। এখানে উপস্থিত রাজন্যবর্গ, তুমি আমি যে আগে ছিলাম না তা নয়, আবার পরেও যে থাকবো না তাও নয়। প্রত্যেকের জীবনেই যেমন বাল্য, যৌবন ও বার্ধক্য এই 3টি অবস্থা আসে, সেই রকম মৃত্যু একটি অবস্থা মাত্র জানবে। এর জন্য জ্ঞানী পণ্ডিতগণ বিচলিত হয়ে পড়েন না। হে কন্তেয়, সমূহ ইন্দ্রিয়ের সঙ্গে বিষয় সংযোগে সুখ দুঃখ শীত গ্রীষ্ম প্রভৃতির বোধ জন্মায়। সেই কারণে এই সমস্ত অনিত্য বিষয়কে
তুচ্ছ মনে করে সহ্য করাই উচিত। হে পুরুষশ্রেষ্ঠ, জ্ঞানী ব্যক্তিগণ সুখ এবং দুঃখকে সমান মনে করে থাকেন। যে ব্যক্তি বীর, তাকে ইন্দ্রিয়সমূহ পীড়া দিতে পারে না। সেই ব্যক্তি মোক্ষ লাভ করে থাকেন। যে বস্তু অনিত্য সেটি অস্তিত্বহীন। নিত্য বস্তুর বিনাশ নাই। যারা তত্ত্বদর্শী তারা অনিত্য ও নিত্য বস্তুর তত্ত্ব নির্ণয় করেছেন। যিনি বিশ্বব্যাপী বিরাজিত আছেন তাকেই অবিনাশী বলে জানবে। সেই অব্যয়রূপী আত্মাকে কেউ বিনাশ করতে পারে না। পণ্ডিতগণ বলেন, আত্মা নিত্য বস্তু, আত্মা ভোগ ইত্যাদি রহিত ও পরিণামহীন। আত্মার বিনাশ নাই, কিন্তু দেহ বিনাশশীল। অতএব হে ভারত, তুমি যুদ্ধ করো। যে ব্যক্তি আত্মাকে হত বা যে ব্যক্তি আত্মাকে হন্তা ভাবেন, এরা উভয়ই জ্ঞানহীন। কারণ আত্মা কাউকে বধ করেন না এবং কারো দ্বারা হতও হয় না। আত্মা জন্ম মৃত্যুহীন এবং বারবার জন্ম লাভ করিয়েও তার বৃদ্ধি হয় না। আত্মা ক্ষয়ক্ষতিহীন। আত্মা অজ, নিত্য, শাশ্বত ও চিরপুরাতন। দেহ হত হলেও দেহধারী আত্মা হত হয় না। আত্মা সবসময় একই রূপে বিদ্যমান। সে জন্ম, বৃদ্ধি ও ক্ষয়হীন। হে পার্থ, আত্মার এই স্বরূপ যিনি জ্ঞাত আছেন, তিনি কাকেই বা বধ করেন ও বধ করান? মানবগণ যেমন জীর্ণ পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করেন, সেই রকম আত্মাও জীর্ণ পুরাতন দেহ পরিত্যাগ করে নতুন নরদেহ ধারণ করেন। কোনো অস্ত্রের দ্বারা আত্মাকে ছেদন করা যায় না। আগুন তাকে দগ্ধ করতে পারে না। জলেও আত্মা আর্দ্র হয় না। বায়ু আত্মাকে শুষ্ক করতে পারে না। আত্মা অচ্ছেদ্য, অধার্য, শুষ্ক ও আর্দ্র হয় না। চিরকাল একই রূপে বিদ্যমান। ইহা নিত্য, স্থির, সর্বব্যাপী, অচল ও অনাদি। আত্মাকে অব্যক্ত, অচিন্ত এবং অবিকারী বলে জানবে। অতএব এটি জেনে তোমার অনুশোচনা করা অনুচিত। নমস্কার। আজকে আমি শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের 25তম শ্লোক পর্যন্ত বাংলা অর্থ পাঠ করলাম। আগামী দিনে আবার আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত পরম ব্রহ্মের কাছে প্রার্থনা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।